ও বান্দা, তোর এত টেনশন কিসের রে? আমি আল্লাহ তো তোর জন্য আছি। সুবহানাল্লাহ। আমি আছি না তোর? আরে যার কেউ নাই তাই না টেনশন করে, যার টাকা নাই সে টাকা নিয়ে টেনশন করে, যার অভিভাবক নাই সে অভিভাবক নিয়ে টেনশন করে, যার মোবাইল নাই সে মোবাইল নিয়ে টেনশন করে। আরে আমি আল্লাহ তো আছি তোর, আমি আল্লাহ তো আছি যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রহমান তো আছি, আমি রহিম তো আছি, আমি গফফার তো আছি, আমি সত্তার তো আছি। সুবহানাল্লাহ। আমি গফফার তো আছি, আমি রাজ্জাক তো আছি। আরে আমি থাকতে তোর টেনশন কি? বান্দা বলে যে কথা তো ঠিক, যার নাই সে এনে টেনশন করে। আমার আল্লাহ যদি আমার থাকে, আমার তো টেনশন করার দরকার। তার মানে আমি এতদিন টেনশন করেছি, আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি নাই। আমি আমার আল্লাহকে রাখতে জানি, আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই, যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে। সেজন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয়, মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে, পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্ষুষ ভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। পরিবার সবাই শত্রুদের তীরের ভিতরে ছিল, তলোয়ারের ভিতরে ছিল। কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই, পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই, পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই। সগব জিজ্ঞেস করে, ও ইমাম হুসাইন, এই কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে? ইমাম হুসাইন উত্তর দেয়, আমার মাওলা তো আমার সাথে আছে, আমার টেনশন করার দরকার কি? বান্দারে, তোমার অন্তর যখন ব্যথিত হয়ে যায়, উপশম করার মতো কেউ থাকে না। দুঃখ ভুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ ভুলার চেষ্টা করো, 2 দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মিলিয়ে তোমার সাথে প্রতারণা